আজকে তো অনেকে পাঞ্জাবি পরেন নাই, কি হয়েছে আপনারা? ও আজকে ভুলে গেছেন নাই? কি পাঞ্জাবের নিচেও কিন্তু জ্যাকেট পরা যায়, পাঞ্জাবের নিচেও কিন্তু জাম্পারটা পরা যায়। আমারটা পারলে আমি পাঞ্জাবের নিচেই পড়তাম, কিন্তু পাঞ্জাবের নিচে পড়লে আপনারা কইলেন হলে খাইছে হুজুরে কিটা জানি গা দিয়েছে, কথা কয় না কেন? আর যদি বেশি মোটা তো এল্লাই কই না, কথা কন না কিল্লাই? পাঞ্জাবি বাদ দিয়েছেন কিল্লাই? এটা কি আমার নবীর সুন্নত না? আও কি আজকে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, স্পেশাল ডে, জুমার দিন কিন দেন। আপনারা যদি ওয়াজ বলে যান তাইলে তো ক্লাস করা বন্ধ করে দিব। কি করা? হ্যাঁ, আমি কিন্তু ডেঞ্জারের জিনিস, আমার মতো হইতে হইব আমার সব লোক। কি কথা কয় না কেন? তাহলে আমি চাকরি করে লাভ কি? এটা কি আল্লাহর পক্ষ থেকে আমার গোলামি না? তা আমি তো আমার মতো গোলাম তৈরি করব, এটা হচ্ছে আমার মিশন। আগামী জুম্মা থেকে যেন কাউকে আমি পাঞ্জাবি ছাড়া দেখতে না পাই, ঠিক আছে? আর আমার মনটাই সব ডিরেক্ট একটা করে পায়জামা বানাই দিতাম আমার পকেটের টাকা দিয়া। বিশ্বাস করেন, যখন আমার মুসল্লিরা জিন্স প্যান্ট পরে আছে, তুমি তো কত সুন্দর পাঞ্জাবি পরে প্রত্যেক জুমার, আর সেটা কি ফিনছো? কও, প্রত্যেক জুমা এসে আমার সাথে মুসাফা করো সবার শেষে। আগামী জুমা থেকে এটা করা যাবে না। আর মিয়া ভাই, আপনি এটা পড়ছেন কেন? হাসবেন না প্লিজ, এগুলো ভুল ধরিয়ে দেওয়া তো আমার কাজ। যিনি ভুল ধরাই দেয় তিনি কি আপনার বন্ধু না শত্রু? আরে কথা বলেন। যিনি ভুল দেখে দেখে শুধু হাসে তিনি কি বড় শত্রু? কথা বোঝেন নাই? পৃথিবীতে যিনি আপনার ভুল ধরিয়ে দিবে তার চেয়ে বড় বন্ধু আপনি কাউকে মনে করবেন। আমি ব্যক্তিগতভাবে চাই আমার যারা সিনিয়র আছে তারা আমাকে শুধরে দেখ। আমাকে যখন কোনো বড় বড় আলেমরা বলে, দেখা হলে, হুজুর আমি আপনার আলোচনা শুনি, অথচ উনি আমার বাবা দাদার বয়সী, আমি বললাম আমার কোনো ত্রুটি আসেনি, প্লিজ একটু বলেন না। বিশ্বাস করেন, আমাদের মার্চ টু গাজা একটা অনুষ্ঠান ছিল না, আমরা ঢাকা গেছিলাম না? ওখানে অনেক বড় বড় আলেমদের সাথে, যাদের চেয়ারের সাথে বসার যোগ্যতা আমার নাই, ওনারা আমার দেখে বলে আপনি কি গাজী সাহেব না? আমি কি বলবো? আমি বলছি জি। এর মধ্যে একজন মুফতি, একজন ডক্টর, মানে যেটা উল্লিখিত আর কি সেই দিনের ঘটনা, তিনি বললেন বাবা আমি আপনার একজন ভক্ত। তখন আমি ওনার পরিচয় জানতে চাইলাম, বলতে দেরি উনি আমাকে বলে দিলেন। বলতে 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 বলে বাবা বিশ্বাস করেন আমি আপনার আলোচনা চুলচেরা বিশ্লেষণ করেছি। আমি আল্লাহর কাছে শুকরগুজার করি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন একজন মানুষ আমারে বলতেছে বাবা তুমি তো এখনো বাচ্চা ছেলে, উনি অনেক বৃদ্ধ, আমি চুলচেরা বিশ্লেষণ করেছি, তোমার প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি শুনি তোমার ওয়াজ। মারহাবা বলবেন না? সম্মানিত উপস্থিতি, মানুষকে খুশি করতে চাই না। হ্যাঁ, খুশি করব কখন? যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে প্রেম করবে। কি করবে? আপনারা সব পোশাকই পরেন, যেহেতু আজকে সুপারিশ সাফায়াতের ওয়াজ করছি এই জন্য বলছি, যার যেটা মন চায় সেটাই পরেন। তবে মুসলমান হিসাবে আমাদের প্রতীক হলো কি মাথায় টুপি আর লম্বা পাঞ্জাবি, ঠিক কিনা বলেন? আরো জোরে। আগামী জুমা থেকে বল করবেন না তো? কথা বলে না। এখনকার আমাদের ছেলেদের একটা বদ অভ্যাস হয়েছে, টুপি ম্যাক্সিমাম ছেলেরাই পরে না, কিন্তু আমার ছেলেরা ঠিক আছে, আমার এখানকার ছেলেরা কি আছে? ঠিক আছে। অন্য জায়গার কথা বলছি, টুপি এদিকে তাকান, আমরা যে জান্নাতে যাব এও বাজার করতে গেলে টাকা লইয়া যাওয়া লাগে না? কথা কয় না? লগে একটা ব্যাগও তো লাগে। অন টাকা আছে, বাজারও আছে, কিন্তু ব্যাগ নাই। অন বাজার কি দিয়ে আনবো কন? ওমা কথা কয় না? দি কথা বলেন না, কি দিয়ে আনবো বাজার? এই বাজার ব্যাগটা হলো ঈমান। ব্যাগটা কি? ঈমান। আর পরে সবগুলো হলো আপনার আমল। আপনাকে ব্যাগ কিনতে হবে, তারপর আপনাকে ডিসাইড করতে হবে কখন কোন বাজার লাগবে। নরমালি আপনি শাক সবজি আলু ভর্তা খান, ঠিক না? আজকে তো বিএপি স্পেশাল গেস্ট এসছে, আজকে কি করতে হবে? তৌফিক অনুযায়ী উন্নত মানের আয়োজন করতে হবে। কথা বলে না? কি করেন না? আরে নিজেও তো সেদিন দামি পাঞ্জাবি পরেন, দামি জামা পরেন। আরে বাপরে বাপ, যেই লুক আইছে আমি যদি এমনি তাকে কইব ফকিন্নি। কথা কয় না কেন? কি স্টাইল চেঞ্জ হয়ে যায় না? তো এই দুনিয়ার ক্ষেত্রে যদি ব্যতিক্রমী মনোভাব করতে পারেন, তৈরি করতে পারেন, বুদ্ধিমান মানুষ আমলের ক্ষেত্রে ব্যতিক্রম করবে। রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতে সবচেয়ে দামি হলো আজকের দিন। কোন দিন? আপনারা শুধু এই কথাটা মনে রাখবেন,
যে আমাদের হুজুর বলছে ওয়াল জুমআতু ইলাল জুমআ, আমার ইমাম সাহেব বলেছে ওয়াল জুমআতু ইলাল জুমআ, একটা জুমা থেকে আরেকটা জুম্মার মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপের গুনার মাফের জন্য দুই দিকের জুমাই যথেষ্ট। গত জুমা পড়ছেন না? আজকে আরেক জুমা পড়ছেন তো? পড়ছেন না? এই দুই জুমা আজকে যদি আপনি, আল্লাহ যদি কবুল করে নেয়, আজকের এই জুম্মা পরে আপনি বাড়ি যাবেন, আপনি নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবেন। তাহলে কেন বোঝেন না? ভুলে যান কেন? স্পেশাল কিছু জিনিস জীবনে মনে রাখতে হয়, না হলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আবার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন ছিল, আমার ক্লাসমেট বন্ধুরা বলতো কণ্ঠ তো অনেক সুন্দর না, যেখানে প্রতিযোগিতা দিতাম সেখানে টিকে যেতাম, গজল হোক কেরাত হোক। আমার বন্ধু বান্ধব সবাই বলতো দোস্ত তুমি কি হও, শিল্পী হয়ে যাও, সিঙ্গার হয়ে যাও। আসলে তো হেসাই তো কইছে, আল্লাহ তো এত সুন্দর কণ্ঠ দিছে, এটা তো কোনো না কোনো কাজে লাগানোর জন্যই তো দিছে। আপনি দেখবেন সব কিছু সবাইকে দিলেও কণ্ঠের অধিকারী সবাই হয়। বুঝতে হবে এটা স্পেশাল জিনিস মালিক থেকে পাওয়া। ঠিক আছে, এবার চিন্তা করলাম এই দুনিয়ার গান বাজনা হয় দেখি, একবার গান শুনলে মানুষকে দূর বেড়াই, এটা আরেকবার শুনছি আর শুনতাম না। আপনি যতই কিছু কর, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের শান আপনি যতই বলেন ততই মজা, যতই শোনেন ততই মজা। তাহলে আমি এই জগতের সিঙ্গার হওয়াটা ভালো হয়েছে না? আরে কথা কয় না, ভালো হয়েছে নি? শোনেন, অহংকার করে বলছি না, মদিনাওয়ালার খাতিরে, মদিনাওয়ালার খাতিরে চাইলেও নিচের চেয়ারে বসতে পারি না, এটা আপনাদের দোয়া এবং ভালোবাসা। চাইলেও বিশেষ বক্তা হতে পারি না, হুজুর বিশেষ বক্তা তো হইতে পারবেন না। মারহাবা বলবেন না? ইজ্জতটা কে দিল? কার উসিলায়? মদিনাওয়ালার উসিলায়। জীবনে অক্ষরে অক্ষরে তিল তিল করে তুমি অনেক বড় হইছো, অনেক বড় হইছো তোমরা। আমাদের মতো মানুষকে আলোচনা শোনার জন্য তোমরা পাও, আমরা এটা পাই নাই হাতের কাছে, অনেক দুঃখ হৃদয়ে। কোন সময় থেকে নামাজ পড়তাম জানো? এদের মতো বাচ্চা নামাজ জানিও না, যেই কোনো সময়, বিশ্বাস করবেন কিনা জানি না, শ্রেষ্ঠ পৃথিবীর জায়গায় জান্নাতের ঘর বাইতুল্লাহ, যেখানে আসলেই গুনাহ মাফ। আপনারা আইসা আমার জন্য অপেক্ষা করেন না? কথা কনা করেননি? আমার রাসূল বলছে তুমি তোমার ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতেছো আগে এসে জামাত পড়ার জন্য। আমার আল্লাহ তো অনেক খুশি হয়ে গেছে, তোমার জন্য জান্নাত কি দিবে মিয়া? যারা সত্যিকারের মুমিন তারা কি জান্নাত চায় নাকি? তারা চায় জান্নাতের মালিককে। কথা কয় না কেন? আরো জোরে। মালিক পাইলে শুধু জান্নাত নিমিয়া, যত নিয়ামত আছে সব তো আমার। আমি চাই আমার মালিক, আমি জান্নাত চাই না। মারহাবা বলেন। আমি আমার মালিককে পাইলে আমার মালিক ডিসাইড করবে আমাকে কোথায় দিবে। আমি নামাজ পড়তাম সবসময় মুরব্বীদের কাছে যাইয়া। তো আগের দিনের মুরব্বীরা কিন্তু সহজ সরল ছিল। এই যুগের মানুষ যাবে বেশি জাহান্নামে, আগের যুগের মানুষ যাবে বেশি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এই মুরব্বীরা বেশি যাবে জান্নাতে, কারণ তারা এত শয়তানি বুঝতো না। এখনকার ডিজেই শয়তান। মুরব্বীদের কাছে কি করতাম? বসতাম, সেজদা দিয়ে ছায়া থাকতাম, সেজদার নিচে দিয়ে, বিশ্বাস করেন আল্লাহি ছায়া থাকতাম। মুরব্বী কি করে যদি দেখতাম মাথা তুললে লেছে, আমিও তুলতাম। সেই জায়গা থেকে উঠে আসা ছেলে আজকে মদিনাওয়ালার খাতিরে, মা বাবার দোয়ায়, আপনার দোয়ায়, বিশেষ করে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলার হাত থেকে আমি পুরস্কার নিয়েছি, এবং ওনার পবিত্র হাত দিয়ে আমাকে মেসেজ দিয়েছেন। মারহাবা বলেন। আর বিশেষ করে বাগদাদি হুজুর কেবলার দেখা এবং হাতের স্পর্শ থেকে আজকে আমি এখানে আসা। আমি কিন্তু ফার্স্ট টাইমে মাদ্রাসায় পড়ি নাই, আমি স্টুডেন্ট ছিলাম, স্কুল স্টুডেন্ট। আমার বড় ভাই তখন পরিপূর্ণ আলেম। মারহাবা বলেন। এই জন্য বলতেছি, আপনি গোলাপের কাছে যাবেন কেন? ফুলের বাগানে যাবেন কেন? সৌন্দর্য দেখার জন্য এবং ঘ্রাণ নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর একটা দৃশ্য আছে, সেখানে ভ্রমর আসে মধু নিতে। আজকে আপনারা তো ভ্রমর, বুঝেন না? আপনারা প্রেমের বাগানে আসছেন মধু আহরণ করতে। আপনাদের মধ্যে সেই দূরদর্শিতা থাকতে হবে, না হয় সফল হবে না। একটা ফ্যামিলিতে একটা মানুষ যদি ইন্টেলিজেন্ট হয়, তাহলে তার পুরো পরিবারটাই বদলে যায়। যেটা বলতেছিলাম আপনাকে, এটা কেন বলছি আপনি, কারণ এই ওয়াজটা হয়তো সবাই সামনে করতে পারতাম না, মনেও হতো না, বিষয় আসতো না। এই যে আমার দাদু ভাই একটা পোশাক পরে আসছে, এটা কিন্তু নারীদের। কার? এইদিকে তাকান, কার এটা? এটা কিন্তু মেয়েদের, মহিলাদের।
এটা কিন্তু আমাদের না, আমাদেরগুলো হচ্ছে ওইগুলো। ওই যে আমার দাদা পড়েছে দেখেন। কেন বললাম? আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় নারীদের ব্যান্ড পড়ে মাথায়। ওমা দেখেন নাই আপনারা? আল্লাহ রসুল বলেছেন যেই পুরুষ নারীর পোশাক পরবে, নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, এই দুই দলকে আল্লাহ রসুল অভিশপ্ত বলে ঘোষণা করে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। অতএব আমাদেরকে চলার ক্ষেত্রে অত্যন্ত সিনসিয়ারলি আমাদেরকে কি করতে হবে? চলতে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকল বলেন আমিন। ধরেন আসলে সত্যিকার মন গড়া কোনো কথা বলি না, প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিতে হয়। যেমন এই ভাইটাকে এক্সাম্পল দিলাম, এটা কি আপনাদের জন্য একটা সহজ হয়েছে না? এইভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে মাঝে মাঝে এক্সাম্পল দেব। আমার রসুলের সাথে প্রেম লাগাবেন। দেখেন কেউ কিন্তু কাউকে পাবে না, কিন্তু আমার রসুল উম্মতের জন্য ঠিকই ভয়ঙ্কর তিনটা জায়গায় একই সাথে থাকবে। তাহলে এই জন্য ওমর যখন বললেন আমি জীবনের চাই, জীবন ছাড়া সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, নবী কই তুমি এখনো মুমিন হও নাই। যখন ওমর বললেন নবী গো আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, রসুল বললেন এতক্ষণে তুমি মুমিন হয়েছো। আমরা সব কিছুর চাইতে ঊর্ধ্বে আমার রসুলকে রাখবো, সবচেয়ে বেশি ভালোবাসবো, আর সেই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহর সাথে দেখা করব। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।